السلام عليكم ورحمة الله. لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. আলামরাইন ডট টিভির আয়োজনে আলামরাইন ইনস্টিটিউট নিবেদিত বরকতময় রমাদান প্রত্যেক দিন মূল্যবান এই শিরোনামের নিয়মিত প্রোগ্রামের আজকে 21তম রমাদান। 21তম রমাদানের আজকের প্রোগ্রামে আমাদের সাথে আলোচনা করার জন্য যুক্ত হয়েছেন শায়েখ রেজাউল করিম সালাফি হাফিজাহুল্লাহ। আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের সম্মানিত মেহমানকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়ে আজকের প্রোগ্রামকে প্রাণবন্ত করছেন এবং করবেন, তাদেরকেও আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে মাহে রমাদানের বিষয়ভিত্তিক ধারাবাহিক এই প্রোগ্রাম আমরা শুরু করছি। 21তম রমাদানের আজকের নির্দিষ্ট বিষয় যাকাতের সামগ্রিক বিষয়ের উপরে আজকে আমরা কথা বলবো, আলোচনা শুনবো। আজকের প্রোগ্রামে যে বিষয়গুলো আমরা স্পষ্ট হব সেটা হচ্ছে জাকাতের পরিচিতি জানবো, জাকাত ও সাদাকাতুল ফিতরের মধ্যে কি পার্থক্য আছে সেটা জানবো, জাকাত কাদের উপর ফরজ সেই বিষয়ে আমরা জানবো, এবং কারা জাকাত খেতে পারবে, জাকাত গ্রহীতা কারা সে বিষয়ে আমরা জানতে পারবো। এবং এই জাকাতের নিসাব কতটুকু মাল হলে, কতটুকু মালের, কতটুকু সম্পদের মালিক হলে, এবং সেই সম্পদ কত সময় আপনার কাছে স্থায়িত্ব লাভ করলে আপনাকে জাকাত দিতে হবে সে বিষয়ে আমরা জানবো। এবং কোন কোন সম্পদগুলোতে জাকাত দিতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। সেই সাথে জাকাত আদায়ের যে পদ্ধতি, সেই পদ্ধতির উত্তম পদ্ধতি কি, অনুত্তম পদ্ধতি কি, সুন্নাহ পদ্ধতি কি, সেই বিষয়গুলো সম্পর্কেও আমরা জানবো। এবং জাকাত আদায় করতে গিয়ে যে বিদআত গুলা সমাজে প্রচলিত আছে সে বিষয়ে জানবো। সামগ্রিক গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আমাদের সাথে আলোচনা করার জন্য এই ইতিমধ্যেই পরিচয় করিয়েছি আমরা আজকের প্রোগ্রামে এই নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি শাইখ রেজাউল করিম সালাফি হাফিজাহুল্লাহকে। এই শাইখকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ইলা আখিরিল আয়া। প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে অনলাইনে যুক্ত থেকে দিনের কিছু আলোচনা প্রদান করা, শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা পূর্বেই অবগত হয়েছি যাকাত সংক্রান্ত বিষয়। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে উল্লেখযোগ্য একটি স্তম্ভ, সেটি হলো যাকাত। এটি ফরজ একটি ইবাদত। যাকাত এর শাব্দিক অর্থ পবিত্রতা।
জাকাত এর শাব্দিক অর্থ বৃদ্ধি, জাকাতের শাব্দিক অর্থ বরকতময়। পারিভাষিক অর্থে জাকাত বলা হয় নির্দিষ্ট পরিমাণ, নিসাব পরিমাণ মাল যদি কারো থাকে, ওই মাল তার কাছে 1 বছর অতিক্রম করলে সেই মাল থেকে নির্ধারিত নির্দিষ্ট কিছু ব্যক্তির মধ্যে বন্টন করে দেওয়ার নামই হলো জাকাত। এই জাকাত এবং ফেতরা, এই দুটা জিনিসের মধ্যে পার্থক্য আমরা জানার চেষ্টা করব। দ্বিতীয়ত যেটা, জাকাত এর শাব্দিক অর্থ পবিত্রতা, জাকাতের শাব্দিক অর্থ বরকতময়। পক্ষান্তরে ফেতরা, এটার শাব্দিক অর্থ ভিন্ন। 2 নম্বর পার্থক্য যেটা জাকাত ও ফেতরার মধ্যে, জাকাত নিসাব পরিমাণ মাল হলে জাকাত দিতে হয়, আর ফেতরা যেটা, এটা আমরা 1 মাস সিয়াম রাখি, আমাদের 1 মাস সিয়ামের ত্রুটিগুলো দূর হয় এই ফেতরা দেওয়ার মাধ্যমে। যার কারণে জাকাত এক জিনিস এবং ফেতরা এটি আর এক জিনিস, দুটি ভিন্ন বিষয়। 3 নম্বর, জাকাত ও ফেতরার তৃতীয় যে পার্থক্যটা আমরা বলবো, যে জাকাত এটি সূরা তওবার 60 নং আয়াত থেকে আমরা যেটা জানি, জাকাত পাবে 8 শ্রেণীর মানুষ, যেটা সূরা তওবার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। পক্ষান্তরে ফেতরা পাবে শুধু গরিব মানুষ, শুধু গরিব মানুষ ফেতরা পাবে। চতুর্থ যে পার্থক্য জাকাত এবং ফেতরার মধ্যে, জাকাত আমরা বছরের যে কোনো সময় বের করতে পারি, তবে অনেকে রমজান মাসে বের করে থাকেন, যেহেতু রমজান মাস একটি বরকতপূর্ণ মাস, এই জন্য রমজানে অনেকেই জাকাত বের করে থাকেন, কিন্তু অন্যান্য সময়েও জাকাত বের করা যায়। পক্ষান্তরে ফেতরা যেটা, এটা শুধু ঈদুল ফিতরের দিন অথবা ঈদুল ফিতরের 1 থেকে 2 দিন পূর্বে এটা বের করতে হবে। তাহলে জাকাত এক জিনিস আর ফেতরা এটা আর এক জিনিস। আরো একটি পার্থক্য আমি যেটা বলবো জাকাত এবং ফেতরার মধ্যে, জাকাত এটি ভিন্ন কিছু দিয়েও আদায় হয়। যেমন গরুর জাকাত আমি গরু দিয়ে দিতে পারি, ছাগলের জাকাত আমি ছাগল দিয়ে দিতে পারি, ধানের জাকাত আমি ধান দিয়ে দিতে পারি, ওসর যেটা। পক্ষান্তরে আন ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে সাআন মিন তামরিন সাআন মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াস সগীরি ওয়াল কাবীরি ওয়া আমারা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলাস সালাহ, মুত্তাফাকুন আলাইহি। ইবনে ওমর থেকে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিতরার যাকাতকে ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, গমের 1 সা, জবের 1 সা। এখানে আল্লাহর নবী উক্ত হাদিসে তোআম শব্দ ব্যবহার করেছেন। তার মানে ফিতরাটা আমাদেরকে শুধু খাদ্য দ্রব্য দিয়েই দিতে হবে, অন্য কিছু দিয়ে আমরা ফিতরা দিতে পারি না। কিন্তু যাকাতের ক্ষেত্রে ভিন্ন, যাকাতের ক্ষেত্রে এটি ভিন্ন বিষয়, আমি অন্য কিছু দিয়ে যাকাত বের করতে পারি। কিন্তু ফিতরা যেটা, ফিতরা যেটা এটা আমাকে খাদ্য দ্রব্য দিয়েই
আমাকে আদায় করতে হবে। এই জন্য আরো একটি পার্থক্য, জাকাত নিসাব পরিমাণ মাল যার উপরে আছে তার উপরে জাকাত ফরজ। পক্ষান্তরে ফিতরা, যদি কোনো ব্যক্তি ঈদগাহে যাওয়ার পূর্বে, ঈদের দিন সকালবেলা যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে, আর তার কাছে ফিতরা দেওয়ার মতো যদি কোনো নিসাব পরিমাণ খাদ্যদ্রব্য থাকে, তাকেও ফিতরা বের করতে হবে। এই জন্য জাকাত এক জিনিস, আর একটা হলো ফিতরা, এটি আর একটা জিনিস। কিন্তু আমাদের সমাজে আমরা জাকাত এবং ফিতরাকে একাকার করে ফেলি, এবং আমরা জাকাতের খাতগুলোতে আমরা ফিতরা দিয়ে থাকি, যার কারণে এটি, এবং অনেকেই মনে করে যে ফিতরা যেটা জাকাতও ওটাই, কিন্তু দুটো আলাদা বিষয়, দুটি ভিন্ন বিষয়। দুইটি বিষয় কখনো অভিন্ন নয়। হ্যাঁ, এটি আমাদেরকে বোঝার দরকার, এবং সেই অনুপাতে আমাদেরকে আমল করা দরকার। তৃতীয়ত, আমরা জাকাতের ক্ষেত্রে তৃতীয়ত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা রাখবো, বিষয়টি হবে এই জাকাত কাদের উপর ফরজ, জাকাত ফরজটা কোন ব্যক্তিদের উপর। অনেক মানুষ পৃথিবীতে আছে, তে জাকাতটা মূলত ফরজ কাদের উপরে? 5 শ্রেণীর মানুষের উপরে জাকাত ফরজ। 1 নম্বর, ব্যক্তিটা মুসলিম হতে হবে, মুসলিমদের উপরে জাকাত ফরজ। 2 নম্বর, আকেল হতে হবে, ব্যক্তিটা সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। পাগলের উপরে জাকাত ফরজ না, যার মস্তিষ্ক বিকৃতি এবং পাগল উন্মাদ, এর উপরে জাকাত ফরজ না। তৃতীয়ত, বালেক হতে হবে, সাবালক হতে হবে, ছোট শিশু, মাসুম বাচ্চা, তাদের উপরে জাকাত ফরজ না। বালেক হতে হবে এবং তাকে সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, তাকে মুসলিম হতে হবে। চতুর্থ, তাকে স্বাধীন হতে হবে, পরাধীন হওয়া যাবে না, দাস দাসী হওয়া যাবে না। পঞ্চম নাম্বার যেটা, এটা হলো নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে, তার নিসাব পরিমাণ মাল থাকতে হবে। এই 5 শ্রেণীর মানুষ, এই 5টি বৈশিষ্ট্য মণ্ডিত মানুষদের উপরই জাকাত ফরজ। এরপরে আমরা চতুর্থত আমরা যে বিষয়টি জানব, বিষয়টি হবে যে এই জাকাত আমরা কাদেরকে দিব। জাকাত এটি পাবে কারা, কারা জাকাত পাবে, এটা হকদার কে, কাদেরকে জাকাত দিব। আমাদের সমাজে আমরা বিভিন্ন দল এবং বিভিন্ন মত, বিভিন্ন অন্ধ ভক্ত হয়ে আমরা দেখা যায় আমাদের জাকাত গুলো আমরা সঠিক জায়গাতে আমরা প্রদান করি না। এখানেও আমরা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেই, নিজের মতটাকে প্রাধান্য দেই। এটি একটি ফরজ ইবাদত। সালাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, ঠিক জাকাত এটি ফরজ একটি ইবাদত, খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এবং এই জাকাত যারা প্রদান করবে না, এদের বিষয়ে কোরআন এবং হাদিসে ভয়াবহ আযাবের কথা উল্লেখ রয়েছে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা হিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাগনিদুন। যারা স্বর্ণ রৌপ্যকে জমা করে রাখে, গচ্ছিত করে রাখে, এগুলোকে, এগুলোর জাকাত বের করে না, হে নবী, আপনি তাদেরকে জাহান্নামের আযাবের সুসংবাদ দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে এই স্বর্ণ রৌপ্যকে গরম করা হবে, উত্তপ্ত করা হবে। এটি দিয়ে যে জাকাত দিবে না তার কপালে পার্শ্ব দেশে ছ্যাক দেওয়া হবে, আর বলা হবে এটা তোমার ওই মাল, এটা তোমার ওই ধন, এটাই তোমার ওই সম্পদ যেটা তুমি দুনিয়াতে গচ্ছিত করে রেখে দিয়েছিলে। এমনকি আবু সঈদ খুদরির হাদিস, আল্লাহর নবী বললেন, এই যারা জাকাত প্রদান করবে না, অথবা জাকাত প্রদান করতে দেখা যাবে যে গরিমসি করবে অথবা খামখেয়ালি একটা কাজ করবে, এই সম্পদগুলো কেয়ামতের মাঠে বিষধর সাপ হবে। এই সাপ তার গলাতে পিষিয়ে দেওয়া হবে, তাকে দংশন করতে থাকবে। আমরা সূরা তৌবার ৬০ নং আয়াত থেকে আমরা যেটা জানবো যে এই জাকাতের প্রকৃত হকদার কি, কে জাকাত পাবে, কে জাকাত পাওয়ার উপযুক্ত হকদার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা তৌবার ৬০ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটি সিরিয়াল ভাবে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতিল কুলুব ওয়াল গারিমিন ওয়া ফির রিকাব ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এক নাম্বার, যাকাত এটি পাবে ফকির, যে নিঃস্ব, অসহায়, ফকির এই যাকাত পাবে। দুই নাম্বার, মিসকিন, এটি কাছাকাছি, ফকির মিসকিন এটি কাছাকাছি শ্রেণীর মানুষ, যদিও কিছু পার্থক্য আছে। এক নাম্বার ফকির, দুই নাম্বার মিসকিন এই জাকাতের অধিক হক রাখে। তিন নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা, যে জাকাত গুলোকে কালেকশন করে, সংগ্রহ করে, জাকাত গুলোকে এক জায়গাতে করে জাকাত উঠায়, এই যে এই আমেল, এই ব্যক্তি জাকাতের হকদার, সে এক ভাগ জাকাত থেকে পাবে। ওয়াল মুআল্লাফাতিল কুলুব, এখানে কেউ বলেছেন যে নতুন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা যাদের পিতামাতা অমুসলিম, পিতামাতা থেকে বঞ্চিত, পিতামাতার সম্পদ থেকে বঞ্চিত, এই যে নিপীড়িত নতুন মুসলিম, এরা পাবে এক ভাগ, ওয়াল মুআল্লাফাতিল কুলুব। চার নাম্বার, অফির রিকাব, বন্দি ব্যক্তিকে বের করে নিয়ে আসার জন্য তার পরিবারের লোকজন জাকাত যদি চায়, তাহলে এক্ষেত্রে তাকে জাকাত দেওয়া যাবে। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, বৈধ পন্থায় ছেলেকে চিকিৎসা করতে যে, মেয়েকে চিকিৎসা করতে যে, এবং বৈধ পথে ঋণগ্রস্ত ব্যক্তি, এই ব্যক্তি জাকাত পাবে। অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা মানে এখানে অনেকেই বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকেন। কেউ এই আল্লাহর রাস্তা বলে, এটা যেহেতু আম কথা, কেউ এই আল্লাহর রাস্তা বলে অনেকেই দেখা যায় যে মসজিদ মাদ্রাসাতে নিয়ে যান। আল্লাহর রাস্তা মানে কি? আল্লাহ রাস্তা মানে জেহাদের মাঠ। আল্লাহ রাস্তা মানে যে যারা আল্লাহর পথে কাজ করে, আহ এদেরকেও দেওয়া যাবে, অফি সাবিলিল্লাহ। এরপর যারা জাকাত পাবে, অবনি সাবিল, যারা মুসাফির, মুসাফির যারা, তারা জাকাত পাবে। এই যে ৮ শ্রেণীর মানুষ
এক নাম্বার ফকির, দুই নাম্বার মিসকিন, তিন নাম্বার আমেল, চতুর্থ নাম্বার হলো আহ বন্দি ব্যক্তিকে ছাড়ানোর ক্ষেত্রে, পাঁচ নাম্বার ঋণগ্রস্ত ব্যক্তি, ছয় নাম্বার আল্লাহর রাস্তা, সাত নাম্বার মুসাফির ব্যক্তি। এই সাত প্রকার ব্যক্তি এই জাকাত এটা পাবে। তারা জাকাত খাওয়ার হক রাখে, তাদের মধ্যেই আমাদেরকে জাকাত দিতে হবে। যদি দেখা যায় যে এই সাত শ্রেণীর মানুষ পাওয়া যাচ্ছে না, হয়তো দেখা যাচ্ছে কোনো জায়গাতে আহ অল্প সংখ্যক দেখা যাচ্ছে দুই শ্রেণীর মানুষ পাওয়া যাচ্ছে, যে তাদের মধ্যেই জাকাত বিতরণ করে দিবে। কোন জায়গাতে দেখা যাচ্ছে যে পাঁচ শ্রেণীর মানুষ পাওয়া যাচ্ছে, তাদের মধ্যেই জাকাত বিতরণ করে দিবে। আর যেখানে তো সাত শ্রেণীর মানুষ আছে, সেক্ষেত্রে তো কথাই নেই। এইভাবে আমাদেরকে ওই সমস্ত লোকদের মধ্যে আমাদেরকে জাকাত বের করে দিতে হবে। এরপর জাকাত আমরা কোন কোন সম্পদের উপরে জাকাত বের হয়, কোন কোন সম্পদ থেকে আমাদেরকে জাকাত বের করতে হবে, এটা আমাদের জানা দরকার। আমরা এটা যদি জানি, আমরা প্রথমত আমরা সোনা ও রূপা, সোনা ও রূপা এর জাকাত বের করতে হবে, এটির জাকাত বের হবে। দুই নাম্বার নগদ টাকা ও ব্যাংকের সঞ্চয়, এটা যদি কোনো ব্যক্তির থাকে তারও জাকাত বের করতে হবে। নগদ টাকা থাক অথবা ব্যাংকের সঞ্চয় থাক, তারও জাকাত বের করতে হবে। চতুর্থ নাম্বার গবাদি পশু, গবাদি পশুর জাকাত এটিও বের করতে হবে। গবাদি পশু, গবাদি পশুর জাকাত বের করতে হবে। নগদ টাকা ও ব্যাংকের সঞ্চয় এর জাকাত বের করতে হবে। স্বর্ণ রৌপ্য এর জাকাত বের করতে হবে। এরপরে খামারির ফসল ও ফলমূল এরও জাকাত বের করতে হবে। এই সম্পদগুলোর জাকাত আমাদেরকে বের করতে হবে। জাকাত দিতে যেয়ে আমাদের মধ্যে যে ভুলগুলো পরিলক্ষিত হয়, জাকাত দিতে যে যে ভুলগুলো আমাদের মধ্যে দেখা দেয়, সে ভুলগুলো আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করব। প্রথমত, জাকাত আমরা যারা দেই, এটি আমরা আমাদের মতো করে, আমাদের অভিরুচি অনুপাতে আমরা তো জাকাত বের করতে পারি না, জাকাত দিতে পারি না। এর একটি বিধান রয়েছে। ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাসীতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের মাধ্যমে যেহেতু ইসলাম পূর্ণতা পেয়েছে, তাহলে সালাত যেমন আমরা আমরা সালাত যেমন আমরা আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক আদায় করি, সিয়াম যেমন আমরা রাসূলের তরিকা মোতাবেক আমরা যেমন সিয়াম রাখি, হজ যেমন আমরা রাসূলের তরিকা মোতাবেক আমরা আদায় করি, ঠিক তেমনি জাকাত আমাদেরকে আল্লাহ রাসূল যেই পদ্ধতি জানিয়ে দিয়েছেন, ওই পদ্ধতিতেই আমাদেরকে জাকাত বের করতে হবে। এখানে আমাদের নিজস্ব কোনো অভিরুচি, নিজস্ব কোনো মত, নিজস্ব কোনো ভাবে আমরা জাকাত আমরা বের করতে পারি না। তাহলে আমাদেরকে আমাদেরকে জাকাত সেইভাবে আমাদেরকে বের করতে হবে। কিন্তু জাকাত প্রদান করতে যেয়ে আমরা আমাদের নিজেদের মন গড়া আমরা কিছু করে থাকি। যে বিষয়গুলো আমি বলার চেষ্টা করব। প্রথমত, জাকাতের ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করে থাকি, এক নাম্বার, আমরা এই জাকাত আমরা এক নাম্বার বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে আমরা এটা দিয়ে থাকি। এটি
মসজিদ, মাদ্রাসা, এটি তো জাকাতের হকদার নয়। এবং 8 শ্রেণীর মানুষের মধ্যে যারা জাকাত পাবে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে এই ব্যক্তিদেরকে উল্লেখ করা হয়নি। এটি আমাদের একটি ভুল। 2 নম্বর, জাকাতের টাকা থেকে আমরা মসজিদ ও মাদ্রাসার আমরা শিক্ষকদের বেতন দিয়ে থাকি। জাকাতের টাকা থেকে আমরা মাদ্রাসার শিক্ষকদের আমরা বেতন দিয়ে থাকি। এটিও করা যাবে না। এটি করলে এটি ভুল হয়ে যাবে। এটি কোরআন ও সহিহ সুন্নাহকে গ্রহণ করে না। 3 নম্বর, আমরা জাকাতের ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করে থাকি, আমরা নিম্ন মানের আমরা টাকার জাকাত আমরা কাপড় দিয়ে দিয়ে থাকি, লুঙ্গি দিয়ে, গামছা দিয়ে আমরা টাকার জাকাত প্রদান করে থাকি। যে না, এখানে আমাকে টাকার জাকাত টাকা দিয়ে দিতেই হবে। কিন্তু আমরা টাকার জাকাত আমরা লুঙ্গি দিয়ে এটি আমরা দিয়ে থাকি, কাপড় দিয়ে আমরা জাকাত বের করে থাকি। এক্ষেত্রে এটি হবে না। এটি জাকাতের ক্ষেত্রে আমাদের তৃতীয়ত আমাদের একটি এটি ভুল। 4 নম্বর, জাকাতের ক্ষেত্রে আমাদের একটি ধারণা যে জাকাত মনে হয় আমরা শুধু রমজান মাসই বের করব। এটি আমাদের মধ্যে একটি ভুল ধারণা। জাকাত আমরা শুধু রমজান মাসে বের করব, বিষয়টি এমন নয়। জাকাত আমরা বছরের যে কোনো সময় আমরা জাকাত বের করতে পারি। সেটি রমজান মাস হোক অথবা গায়ের রমজান মাস হোক, যে কোনো সময়ই আমরা জাকাত বের করতে পারি। সেটি রমজান মাসেও বের করব এবং রমজান মাসের বাহিরেও আমরা জাকাত বের করব। যে কোনো সময় আমরা জাকাত বের করতে পারি। তারপরে জাকাতের ক্ষেত্রে আমাদের আরো একটি ভুল আমরা দেখতে পাই। সেই ভুলগুলো কি? যে আমরা জাকাত দিতে যে জাকাত দিতে যে আমরা এখানে আল্লাহর সন্তুষ্ট তো থাকেই, পাশাপাশি আমরা মানুষকে দেখানো উদ্দেশ্য আমাদের মধ্যে থাকে। আমরা সহিহ বুখারীর একটি হাদিস আমরা জেনেছি যে 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে। তার মধ্যে একটি হচ্ছে দানবীর ব্যক্তি। দানবীর ব্যক্তি, দানবীর ব্যক্তির দানটা যদি এখানে যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, এটি যদি মানুষকে খুশি করার উদ্দেশ্য হয়, তাহলে এই দান দিয়ে আমি তো নেকি পাবো না, উল্টে দেখা যাবে আমি গুনাহগার হয়ে যাব। আমাকে গুনাহগার হতে হবে। জাকাতের ক্ষেত্রে আমাদের আরো একটি ভুল, সেটি হলো যে স্বর্ণ এবং রৌপ্য এটির জাকাত বের না করা। অনেকেই এই বলে যে এগুলো তো আমি ব্যবহারই করি, এগুলো তো আমি ব্যবহার করি, তাহলে এগুলোর জাকাত আমি কেন বের করব? হ্যাঁ, এই যার কারণে স্বর্ণ রৌপ্যের জাকাত বের করতে চায় না। হ্যাঁ, এবং অনেকেই জাকাত বের করতে যেয়ে এটাও ভুল করেন যে 1 বছর অতিক্রম তো হয়নি, তাহলে এই টাকা 1 বছর অতিক্রম না হলে আমি জাকাত বের করব না। বিষয়টি এরকম ধারণাও করে থাকে, যার কারণে আমাদের মধ্যে জাকাতের অনেক ভুল ত্রুটি আমরা দেখতে পাই এবং জাকাতের অনেক ত্রুটি বিচ্যুতি গুলো আহ আমাদের মধ্যে পরিলক্ষিত হয়। এটা আমাদেরকে আহ ভুলগুলো শুধরে নিয়ে আল্লাহ আল্লাহ রসুলের পদ্ধতি অনুপাতে আমাদেরকে জাকাত বের করতে হবে। আমরা সংক্ষেপে এখন সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, জাকাতের নিসাব। জাকাতের নিসাব আমরা এটি সংক্ষেপে আমরা যেটা আমরা বলবো যে 85 গ্রাম স্বর্ণ যদি কোনো ব্যক্তির কাছে থাকে, 995 গ্রাম রৌপ্য এটা যদি কোনো ব্যক্তির কাছে থাকে, অথবা এই সমপরিমাণ মূল্য টাকা কোনো ব্যক্তির কাছে যদি থাকে, তাহলে তার জাকাত শতকরা 2.5% হিসেবে আমাদেরকে জাকাত বের করতে হবে। গরু
এটি যদি গরুর জাকাত, যদি 30টা যদি কারো গরু থাকে এবং এই গরু থেকে একটি গরু তাকে জাকাত বের করতে হবে। ছাগল যদি 40টা থাকে তাহলে 40টা ছাগল যদি কোনো ব্যক্তির নিকটে থাকে তাহলে তাকে একটি ছাগল তাকে জাকাত দিতে হবে। তেমনি আমরা যদি ধানের দিকে লক্ষ্য করি, ধান, ঊসর এগুলো কিভাবে হবে? যে যেই ফসল আসমানের পানি দিয়ে হয়, সেখানে আমাদেরকে 10 মণে 1 মণ ধান জাকাত বের করতে হবে। যেটা মানুষ পানি সেচ দেয় নলকূপের মাধ্যমে, যেটা হয় এটি 20 মণে 1 মণ ওসর বের করতে হবে। আশা করি আমি এই স্বল্প সময়ের মধ্যে আমার নির্ধারিত বিষয় জাকাতের উপরে আমি আলোচনা করেছি। জাকাত এটি বিশদ একটি বিষয়, জাকাত এটি লম্বা একটি বিষয়। এটি আলোচনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন। সংক্ষেপে সময়ে জাকাত এবং জাকাত ও সাদাকার পার্থক্য, জাকাত কাদের উপরে ফরজ, জাকাত গ্রহীতা কারা, কোন কোন সম্পদের উপরে জাকাত দিতে হবে, জাকাতের ক্ষেত্রে প্রচলিত ভুল, এটি সংক্ষেপে আমি আলোচনা করলাম। ভুল ত্রুটি মার্জনীয়। আমরা যাতে বিত্তবান আছি, আমরা যাতে জাকাত আদায় করতে পারি, এখানে আল্লাহর সন্তুষ্টি অর্জন আমরা করতে পারি, এবং জাকাতের মাধ্যমে আমার মালের পবিত্রতা হবে, এবং জাকাতের মাধ্যমে আমার জান্নাতে যাওয়ার পথ সহজ হবে, এবং জাকাত প্রদান করলে আমার মাল বিশুদ্ধ হবে। কেননা আমার ঘরে যদি একটা বিষধর সাপ থাকে, এই সাপ পরিবারের সকলকে দংশন করবে, বিষয়টি আহ এমন নয়। কিন্তু যদি কিন্তু যদি আমার ঘরে যদি অবৈধ সম্পদ থাকে, যেটার আমি জাকাত বের করি নাই, এই মাল, এই সম্পদ যদি আমার পরিবারের যত লোক খাবে, সমস্ত পরিবার ধ্বংস হয়ে যাবে। এবং এই সম্পদ খেয়ে সালাত আদায় করলে, গরিবের মাল খেয়ে সালাত আদায় করলে সালাত কবুল হবে না। কেননা আল্লাহ নবী বলছেন, কাব ইবনে উজরা থেকে হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না যে দেহ হারাম দ্বারা গঠিত। আবু হুরায়রার হাদিস, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িব, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। অতএব আমরা জাকাত বের করব, জাকাত বের করার মাধ্যমে আমরা আমাদের মালকে পবিত্র করব, আমি নিজে পবিত্র খাবার ভক্ষণ করব, এবং আমি নিজে পবিত্র হব। আর যদি জাকাত আমরা বের না করতে পারি, মাল অপবিত্র হবে, আর ওই মাল খেলে আমি নিজে অপবিত্র হব, আর অপবিত্র ভক্ষণ করে আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ আমাদের সকলকে, যাদের উপরে জাকাত ফরজ, আল্লাহ আমাদের সকলকে জাকাত সঠিক মোতাবেক, আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মোতাবেক জাকাত বের করার তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে আল আমরাইন ইনস্টিটিউট নিবেদিত বরকতময় রমাদান, প্রত্যেক দিন মূল্যবান ভাই, তেনারা এত সুন্দর একটি আয়োজন করেছেন। রামাজানে এই গুরুত্বপূর্ণ টপিক গুলো নিয়ে মানুষের নিকটে অনলাইন ভিত্তিক দাওয়াতি কাজ করে যাচ্ছেন। বিশেষ করে মঈনুদ্দিন সরকার মাদানী হাফিজাহুল্লাহ, আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন ব্যক্তি, আমার সাথে রয়েছেন রবিউল ভাই, আহ তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। সকলের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে উত্তম জাযায়ে খায়ের দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম গুলোকে কবুল করে নিন, আমিন। রাব্বুল আলামিন এই সিয়ামের উসিলায় আমাদের ঘটে যাওয়া অতীতের গুনাহগুলোকে মাফ করে দিন। আমাদের পিতামাতা যারাই মারা গেছেন, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমরা
এতক্ষণ থেকে ইসলামী শরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বিধান জাকাতের সার্বিক বিষয়ের উপরে অত্যন্ত তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আমাদেরকে আলোচনা শুনিয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি শেখ রেজাউল করিম সালাফি হাফিজাহুল্লাহ। আমরা প্রোগ্রামের পক্ষ থেকে শাইখকে মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে শাইখের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানের মধ্যে আরো বারাকা দান করুন, উম্মার জন্য আরো কল্যাণকামী বানিয়ে দিন। সেই সাথে যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, তাদেরকেও আজকের প্রোগ্রামের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে পরবর্তী প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।